আজকে আমি চিড়ে দিয়ে দারুণ টেস্টি একটা পরোটা বানাবো, মশলাদার পরোটা। তো চলো চটপট দেখে নিই এর জন্য কি কি লাগছে। তো আমি এখানে এই পরোটাটা বানাবার জন্য 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি। তো একটুখানি ভালো করে বেছে নিতে হবে চিড়েটা, কেন কি চিড়ের মধ্যে অনেক ধান ময়লা থাকে। তো একটুখানি ঝেড়ে বেছে নিয়ে তারপরে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি চিড়েটা। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, মশলাটা যে যার পছন্দ মতন দেবে। দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, 1 চামচ জিরে আর 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দেব 1 চামচ মতো চিনি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আমি এখানে 3 কাপ জিনিস ব্যবহার করেছি, তো সেই জন্য 3 চা চামচ আমি সাদা তেল দিলাম। 1 কাপ আটা, 1 কাপ ময়দা আর 1 কাপ চিড়ে, তো এর জন্য 3 চা চামচ একদম পারফেক্ট। তো আমি তেলটা দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিয়েছি, যেরকম লুচি পরোটাতে ময়ান দেয় সেরকম। এবার চিড়েটাকে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। চিড়েটা এতক্ষণে খুব সুন্দর সফট হয়ে গেছে, তো চিড়েটাকে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো চিড়েটা এখানে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই যে আটা ময়দার মিশ্রণটা রেখেছি তার মধ্যে চিড়েটা নিয়ে নিলাম। চিড়েটাকে এর মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মুঠো ভরে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। এবার সব কিছু ভালো করে মেখে নেব। শুকনো অবস্থাতেই ভালো করে মাখতে হবে আগে, কারণ চিড়ের গায়েটা অনেকটা ভেজা ভেজা থাকে, তো সেই জন্য আগে জল দিলে হবে না। আগে একটুখানি মেখে নিয়ে তারপরে কতটা জল লাগবে সেরকম বুঝে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর তোমরা চাইলে এখানে পুরো আটা বা পুরো ময়দা দিয়ে কিন্তু পরোটাটা করতে পারো, মানে চিড়ের সঙ্গে পুরো আটা বা পুরো ময়দা মিশিয়ে করতে পারো। আমি এখানে অর্ধেকটা আটা আর অর্ধেকটা ময়দা নিয়ে নিয়েছি, তো এটা যার যার পছন্দ মতো নিয়ে নিতে পারো, তবে মাপটা একই রাখতে হবে। তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি, নিয়ে ডোটার গায়ে মাখিয়ে দেব। মাখিয়ে এটা থেকে আমি লেচি কেটে নেব। তেলটা মাখিয়ে নিলাম যাতে লেচি কাটার সময় হাতে লেগে না যায়। বন্ধুরা, এই পরোটাটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য তো ভীষণই ভালো, আর তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও কিন্তু দেয়া যেতে পারে। তো এর সাথে তরকারি যদি থাকে তো ভালো, আর তরকারি না থাকলেও আচার দিয়ে বা রায়তা দিয়েও কিন্তু এটা পরিবেশন করা যেতে পারে, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এখানে ডোগুলো একটু বেশ বড় বড় করেই বানিয়ে নিয়েছি, যেহেতু পরোটা হবে। তো এবার আমি এর থেকে বেলে নেব পরোটা। তো আমি গোল গোল করেই বেলে নেব, তোমরা তোমাদের পছন্দ মতন শেপে বেলে নিতে পারো। তো আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে পরোটাটা বেলে নিলাম। বেলতেও দেখো কোনো ঝামেলা নেই, আর লেগে যাচ্ছে না, একদম সুন্দরভাবে বেলা হয়ে গেল। তো আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু হাতেও লাগছে না বা চাটুর মধ্যেও লেগে যাচ্ছে না, মানে এত সুন্দরভাবে মাখাটা হয়েছে। তো এইভাবেই আর মাখাটা খুব সফট হয়েছে, যার জন্য পরোটাটা এত সুন্দর সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এই পরোটাটা। আর চিড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তো সেই জন্য এই পরোটাটা খাওয়াটাও কিন্তু বেশ ভালো। এটা ময়দা না দিয়ে শুধু আটা আর চিড়ে দিয়েই বানিয়ে নেওয়া যায়, আর একটু কম তেলে ভেজে নিলেই হলো। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তো তার মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি। পরোটাটাকে এপিট ওপিট করে প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপর এর মধ্যে 1 চামচ তেল দিয়ে একটু খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চেপে চেপে ভাজলে দেখো কালারটা কত সুন্দর আসে, সব দিকটা ভালো করে ভাজাও হবে আর কালারটাও খুব ভালো আসবে। তো আমি এইভাবে পরোটাটা ভেজে নিলাম, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, আর তোমাদের মূল্যবান মতামত
কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। তো আমি এইভাবে সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। গরম গরম পরোটাগুলো ভেজে উপরে একটু বাটার দিয়ে দেব। আর আজকে আমি একটু ফুলকপির তরকারি দিয়ে পরোটাটা সার্ভ করে দেব। তো তোমরাও এইভাবে বানিয়ে খাও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো সকলে।